৭২ সংবিধান এবং জুলাই সনদ নিয়ে যে বিতর্ক, সংসদ বিভাজন হয়েছে। এক পক্ষ জুলাই সনদকে সংবিধানে সন্নিবেশিত করতে চাচ্ছে, আর কি পক্ষ সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন তুলেছে। আসলে সংবিধান মেনেই এই সংসদ গঠিত হয়েছে এবং এই সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং জুলাই সনদের যে বিষয়টি গণভোটে দিয়েছে, গণভোট বিজয় অর্জন করেছে। এখন প্রশ্ন হলো, সংবিধান আগে নাকি গণভোট আগে? এখন যেই সংবিধান মেনে আপনি সংসদে গেলেন, সেই সংবিধান যদি আপনি না মানেন, তাহলে তো গণভোট কিংবা জুলাই সনদকে সংবিধানের সন্নিবেশিত বা সংবিধানের অংশ হিসেবে প্রতিস্থাপন করতে হলে আপনি আগে সংবিধানকে মানতে হবে। এবং এই সংবিধানকে অস্বীকার করে আপনি জুলাই সনদ কোনো সনদেই অন্তর্ভুক্ত সংবিধানে প্রতিস্থাপন করা যাবে না কিংবা পুনর্বিন্যাস করা যাবে না। আচ্ছা, আপনার এই গণভোটের প্রেক্ষাপট নিয়ে আপনার একটি হানা ভোট হয়েছে, তো সেখানে মনে করেন আপনার হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, কিন্তু না ভোটও আপনার 22% মতো দেখলাম যে না ভোট পড়েছে। তো সে এই তাহলে গণভোটটা এটা ইয়েটা কি হবে, মানে হানা এই 22% ভোটের কি হবে? প্রকৃত অর্থে গণভোট কিংবা এই ভোট নেই বাংলাদেশের মানুষের কাছে, কিছু লোকের কাছে স্বস্তি এবং আস্থা ফিরে এসেছে। এবং মেজরিটি মানুষ এই নির্বাচনে কতটুকু অংশগ্রহণ করেছে, সাধারণ মানুষের ইচ্ছার কতটুকু প্রতিফলন ঘটেছে, সেটা বিবেচনা করতে হবে। গণভোটের পক্ষে কিংবা বিপক্ষে সেই যদি ক্যালকুলেশন করতে যান, তাহলে দেখতে হবে যে কত টোটাল পার্সেন্টের কত ভোট কাস্ট হয়েছে এবং কত ভোট গণভোটের পক্ষে এবং বিপক্ষে পড়েছে, এবং কত ভোট ভোট প্রদানে বিরত ছিল এবং কতজন এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। সার্বিক বিবেচনা করলে মনে হবে যে গণভোট হা এবং নার কোনো কিছুরই মূল্যায়ন করার সুযোগ বাংলাদেশের মানুষ পান নাই। এক দেশের কিছু মানুষ এই মতামত প্রদানের সুযোগ পেয়েছে এবং কিছু মানুষের মতামত হা এবং না পক্ষে গিয়েছে। সার্বজনীনভাবে এদেশের মানুষ এই জুলাই সনদ সম্পর্কে কোনোভাবেই তারা ওয়াকিবাল নহে, এবং জুলাই সনদের মধ্যে কি আছে, কি প্রস্তাবনা রয়েছে, কি সংশোধন হবে, কি সন্নিবেশিত হবে, যারা হা এবং নার পক্ষে বলতেছে তারাও অনেকে না জেনে দিয়েছে। প্রকৃত অর্থে সাধারণ মানুষের জ্ঞান এবং চিন্তার ঊর্ধ্বে এই গণভোটের বিষয়টি। এই বিষয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয় নাই। তাদের সামনে সমস্ত জুলাই সনদের প্রস্তাবনায় কি রয়েছে সেগুলো মানুষের কাছে পরিষ্কার করা হয় নাই, এবং একটা অস্বচ্ছ সংস্কারের বিষয়ে একটা অস্বচ্ছ এবং একটা অসমর্থিত বিষয় মানুষের কাছ থেকে কৌশলে সমর্থন নিয়ে সংবিধানের প্রতিস্থাপন করা জাতির সাথে একটা ড্রামা ছাড়া অন্য কিছু নয়।